নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা হচ্ছে গপুকে নিয়ে। আমি একটা গপু কিনতে এসেছি, তো সেখানে এসে একটা ভিডিও বানানো হলো। তো এখানে গপুটা কিনতে এসেছিলাম, অনেকগুলো গপু দেখানো হয়েছিল। তার মধ্যে আমার সবই পছন্দ হয়েছে। তার মধ্যে একটা গপু নিতে ভেবেছিলাম, বড় গপু নেবো, বাট বাজেটটা ছিল না বলে একটা ছোট্ট গপু আমাকে নিতে হয়েছে। দেন একটা পছন্দ হয়ে গেছে। তো পছন্দ করা হয়ে যাওয়ার পর বান্ধবীদেরকে সব জিজ্ঞেস করে একটা পছন্দ করলাম সবাই মিলে। তো ভালো করে পছন্দ করলাম, দেখ কোনটা নেবো না নেবো ভেবে চিন্তে নিতে হয়। গোপাল তো ভালো করে দেখে শুনে নিতে হয়, যার জন্য আমি আবার পছন্দ হয়ে যাওয়ার পর আবার দেখে শুনে নিলাম চোখ টোক ঠিক আছে কিনা। ঘরে গিয়ে বলবো যে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি কেন, তো তার থেকে দেখে নিয়ে যাওয়া ভালো। দেখে কাকু ওজন করতে বসিয়ে দিয়েছে ওখানে, আমরা ওখান থেকে ওজন টোজন করিয়ে নিয়ে তো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে দামটা দিয়ে বেরিয়ে এলাম। কারণ দেরিও হয়ে গেছে অনেকটা, সকালে বেরিয়েছি অনেক সকালে করে, তো দেরি হয়ে যাওয়ার চান্সটা বেশি না। আমাদের তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে যেখানে গেছি আমরা। সেখানে গিয়ে আবার রান্না বান্নার ব্যাপার আছে, তো তাদের করে কাজবাজ শেষ করে নিয়ে ওখান থেকে তারপর চলে গেলাম ঠাকুরের জামা কাপড়ের দোকানে। একেবারে সাজের জিনিস টোটালি যা যা ছিল সব নিয়ে ওখান থেকে চলে এসেছি আমি। শীতের জামাও নিয়ে এসেছি, প্লাস ওটাও পরানো হবে ঠাকুরকে। এই শীত পড়বে, এবার ঠাকুর তো শীতের মধ্যে থাকতে পারবে না, তো ঠাকুরকে শীতের মধ্যে জামা প্যান্ট পরিয়ে নিতে হবে। তারপরে এই ক্লিপটা হচ্ছে আমার ঘরে এসে, একটু গলা বসে গেছে, একটু ম্যানেজ করে নিও ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে আমার ঘরে এসে আমি একটা ক্লিপ নিয়েছিলাম। ঠাকুরকে সাজানোর সময় একটা ক্লিপ নিয়েছিলাম। তো কেনার ভিডিও করতে বলে সাজানোর ভিডিও তো করতেই হবে না। তো ঠাকুরকে সাজানোর জন্য বসে পড়েছি। তো সাজিয়ে টাজিয়ে সুন্দর করে ঠাকুরকে তুলবো। আমি ভেবেছি যে ঠাকুরকে মনের মতো করে সাজাবো, কিন্তু তেমন জামা কাপড় আনা হয়নি বেশি করে ওখান থেকে। বাজেট একটু কম ছিল প্রথমেই বলেছি, যার জন্য আমাকে আবার একটুখানি বাজেটের মধ্যে সব কিছু কেনাকাটিগুলো করতে হয়েছে বলে খুব কমই জিনিস আনতে পেরেছি। তাও এবার ভেবেছি আমি বাড়িতে এসেছি যখন এখান থেকে কিছু কিনে নেবো। আমাদের এখানেও জিনিস পাওয়া যায়, তো আমাদের এখান থেকেও নিয়ে নিতে হবে। তো এখান থেকে যা টুকটাক জিনিস এনেছি, গলার বসে গেছে বড্ড। সো যে কটা জিনিস এনেছি ওগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। ভালো করে সাজিয়ে টাজিয়ে এবার ঠাকুরকে সিংহাসনে ঘোরা পালা। যে দেখছো ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি, মায়া মায়া মুখ ভাই কি কিউট লাগছে। আমাদের ঘরে যে গোপালটা আছে না চিনে মাটির, ওটা ওটা না, আমার একটা পিতলের একটা গোপাল আনার খুব ইচ্ছে ছিল। তো এতদিন পরে আমার ইচ্ছে পূরণ হয়েছে। আজকে আমি খুব হ্যাপি যে আমি এই গোপালটাকে ঘরে আনতে পেরেছি, আমার মনের মতো করে সাজাতে পেরেছি। আমি খুবই হ্যাপি যেটুকু সব পেরেছি সেটুকু সাজিয়েছি। ভগবান দেখো যে আমি আমার সামর্থ্যের মধ্যে নেই, তাও আমি তোমাকে এতটা সাজিয়েছি। সো যাই হোক, তোমরা দেখলে ঠাকুরকে সাজানো কমপ্লিট। এবার তোমাদেরকে দেবো ঠাকুরের ফুল লুক ভিডিওটা, ঠিক আছে? এখানে আমার ঠাকুর পুজো দিতে বসছিলো, তখনই আমি সাজাতে বসে পড়েছিলাম। এবার তোমাদের ঠাকুরের ফুল লুকটা দেওয়ার পালা। দেখো কতটা কিউট লাগছে। দেন তো এই ভিডিওটা এত দূরই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব গোপুর জন্য একটা করে দিও প্লিজ। বাই বাই।